বিএনপি বর্তমানে কমেডি বা কৌতুকে পরিণত হয়ে গেছে। বর্তমানে তাদের কার্যকলাপ এমনভাবে ঘৃণিত যে সাধারণ মানুষ তাদের উপর থেকে সম্পূর্ণ ভরসা হারাই ফেলে। বিএনপির দাবি আওয়ামী লীগ সরকার অবৈধ, আওয়ামী লীগের নির্বাচন অবৈধ, আওয়ামী লীগের সংসদ গঠন অবৈধ। কিন্তু এত কিছু অবৈধর মধ্যে একটা জিনিস বৈধ, সেটা হচ্ছে ইশরাকের নির্বাচন। এটা হাস্য বা কৌতুক ছাড়া আর কিছুই না। বর্তমানে বিএনপির মানুষের বা বিএনপির নেতাকর্মীদের পেটের ভিতরে এতই ক্ষুধা যে কোনটা হাস্যকর আর কোনটা সিরিয়াস টপিক এটা তারা মানতেই নারাজ। তারা যে কোনো কিছু করার আগে এটা চিন্তা করে না যে দেশের সাধারণ মানুষ এটার প্রতিক্রিয়াটা কিভাবে করবে। ভবিষ্যতে এর জন্য কিন্তু তারেক রহমানকে প্রচুর পস্তাতে হবে। বাংলাদেশের মানুষ এই ধনের নির্বাচন থেকে মুক্তি চায় বা এই ধনের দলগুলোর থেকে মুক্তি চায়। এখন বলতে পারেন ধন কি? দতে ধান, নতে নৌকা। এই দুই দলের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাৎ নাই। তারা দুইজনই একটি পয়সার একটি, আরেকজন ওই পয়সারই অপর পিঠ। যেমন নারায়ণগঞ্জের তুলনায় যদি করি, 16 বছর শামীম ওসমানের মতন এক সন্ত্রাসী শাসন করে গেছে। পরবর্তী বিএনপি সেই একই স্থানে কারে নিয়ে আসছে জাকির হোসেনরে। এর জন্যই বলা যায় যে আওয়ামী লীগ আর বিএনপি একই পয়সার দুইটা পৃষ্ঠা, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই।